যৌক্তিক দাবি নিয়ে ছাত্র সমাজ কখনোই ব্যর্থতা নিয়ে রাজপথ থেকে ফেরেনি। ছাত্র সমাজ এখান থেকে জয়ী হয়ে তারপরে ফিরবে, জাতিকে কোটার অভিশাপ থেকে মুক্ত করে তবেই ফিরবে। আমাদের মেধাবীদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখন আমাদের দেশে এত বেকার, এই বেকার যুব সমাজ কোথায় যাবে? তাদের জন্য যৌক্তিক সংস্কার দরকার। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো কোটার যৌক্তিক সংস্কার। বৈষম্যের বিরুদ্ধে আজকের ছাত্র সমাজ দালালিকে নয় বরং রাজপথকে বেছে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সমাবেশে হাজার হাজার নারী শিক্ষার্থীর উপস্থিতি এটাই প্রমাণ করে যে নারী, যে মেয়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে পাশ করে আসতে পারে সেই নারীর কোনো কোটার দরকার নাই। আমরা চাই সকল ধরনের কোটা বর্জন করা হোক। আমরা নারী কোটাও চাচ্ছি না, কারণ আমরা সব দিক থেকে আগে গেছি। আমরা এবছর আন্দোলনে দাঁড়িয়েছি সকল ক্ষেত্রে, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সহ সকল শ্রেণীর কর্মক্ষেত্রে এই কোটা উঠিয়ে দিতে হবে এবং সমতা নিশ্চিত করতে হবে। আন্দোলনে আসতে অনেক জায়গা থেকে বাধাপ্রাপ্ত করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এরা স্বাধীনতার বিপক্ষে শক্তি। এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং এরা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়। বাংলাদেশ সামনের দিকে আগাক, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ হোক, এটা তারা চায় না বলেই এই ধরনের বাধা প্রদান করে। কোটাধারীরা এবং দালালেরা বিভিন্ন হলে হলে বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করেছে, কিন্তু শিক্ষার্থীদের গণজোয়ার সেই বাধাকে রুখে দিয়েছে। আমরা আজকে রাজপথে এসেছি এবং নিয়মিত আমাদের অব্যাহত কর্মসূচি থাকবে। আমি আপনাকে এটা সাম্প্রতিক একটা জরিপ বলি, বাংলাদেশ রেলওয়ের একটা পোস্টে নিয়োগ দেওয়া হবে 25 জনকে। সেখানে দেখা যাচ্ছে 18 জনকে নিয়োগ দেওয়া হবে পোষ্য কোটা থেকে, 2 জনকে নিয়োগ দেওয়া হবে মুক্তিযুদ্ধ কোটা থেকে, আর 3 জন এখানে আমরা দেশের 18 কোটি জনগণের মধ্যে সাধারণ জনগণ শুধুমাত্র 2% পাচ্ছে অধিকার। তো আমরা বলতে চাই সকল ধরনের অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটার অবসান চাই। মেধা ছাড়া অন্য কিছু কখনো ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না। আমরা মেধাকে পিছনে ফেলে কোনোভাবে সামনে এগিয়ে যেতে পারবো না। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মেধাকে প্রায়োরিটি দিতে হবে। এই জন্য আমাদের এই রাজপথে আসা, না হলে তো আমাদের ক্লাসরুম ছেড়ে এসি রুম ছেড়ে রাজপথে বসার কোনো দরকার নাই। প্রকৃত মেধাবীরা জায়গা হারাচ্ছে, যেখানে দেখবেন 100 জনের মধ্যে 56 জন কোটাধারী আসছে এবং যারা কোটা থেকে আসছে তারা কিন্তু আগে থেকেই জানে যে আমাদের কোটাটা আছে। সুতরাং তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য যে পরিশ্রমটা, এই পরিশ্রমের তো প্রয়োজনীয়তা নাই। সুতরাং বলা যায় যে যারা প্রকৃত মেধাবী তারা অবশ্যই পিছিয়ে যাচ্ছে। এখানে আসলে যে হিসাব 56 এবং 44, তো এখান থেকে অবশ্যই পরিষ্কার হয়ে যায় যে কোটাটা জাতির জন্য অভিশাপ। স্মার্ট বাংলাদেশের অন্তর যতদিন পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, কোটা পদ্ধতির সংস্কার না হচ্ছে, সর্বোচ্চ 5 থেকে 10% কোটা থাকতে পারে। এই পরিসংখ্যানে যতক্ষণ না আসছে ততক্ষণ ছাত্র সমাজ রাজপথে থাকবে।